প্রায় 58 শতক জমি রেজিস্ট্রি, 18 বছরও মেলেনি বিক্রির টাকা। ভাটল ফাঁড়ির দ্বারস্থ অভিযোগকারী, তদন্ত শুরু। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মহিপুর অঞ্চলের সংগাঁও এলাকার বাসিন্দা মোহাম্মদ সদরুল রহমানের জমি বিক্রির অর্থ না পাওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তার দাবি, 2008 সালে মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে পরিয়াল মৌজার RS/LR 163 দাগের প্রায় 58 শতক জমি রায়গঞ্জের বাসিন্দা প্রকাশ করের কাছে 2 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেন। অভিযোগ, জমির রেজিস্ট্রি সম্পূর্ণ হলেও বিক্রির টাকা আজও তিনি পাননি। অভিযোগে সদরুল রহমান জানান, রেজিস্ট্রির সময় প্রকাশ কর নগদ অর্থ না দিয়ে পরদিন তার ব্যাংক অ্যাকাউন্টে পুরো টাকা পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন, কিন্তু দীর্ঘ 18 বছর কেটে গেলেও সেই অর্থ তার অ্যাকাউন্টে জমা পড়েনি। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় তিনি পুনরায় ভাটল ফাঁড়ির দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বার্তার পরিপ্রেক্ষিতে অভিযোগকারী পুনরায় ন্যায় বিচারের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে প্রকাশ কর তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার বক্তব্য, অভিযোগে যে দাবি করা হয়েছে তা সঠিক নয়। লিখিত অভিযোগের ভিত্তিতে ভাটল ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে উভয় পক্ষের বক্তব্য, নথিপত্র ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমি 2008 সালে জমি নিয়েছি। 2008 সাল মানে আজকে ক বছর, প্রায় 18 বছর হতে চললো। উনি টোটাল টাকা ওনাকে আমি পেমেন্ট করে কিনে নিয়েছি জমিটা, টোটাল জমিটা কিনে নিয়েছি। এবার জমিটা যখন আমি বিক্রি করতে যাই, জমিটা উনিই লাগাইতো, যখন আমি জমিটা বিক্রি করতে যাই তখন উনি জমি এখন আমাকে বলে যে জমি তুমি আমাকে টাকা দাওনি, বুঝতে পারলেন তো। তারপরে আমি চলে আসলাম, চলে আসার পরে আমি অনেককে জানালাম, আশেপাশের লোককে, তাও উনি মানে না। তারপরে উনি আমাকে একবার মারার হুমকি দেয়। ওটাও উনি যেগুলো কথা বলছে ওই ভিত্তিহীন কথাবার্তা, নাবালকের মতন কথাবার্তা। 2008 সালে জমি নিয়েছে এবং 2026-এ 18 বছর পর বলছে আমি ওকে টাকা দিইনি। এটা কেউ বিশ্বাস করে? সদরুল রহমান, বাড়ি হলো সংগাঁও, 3 নং মহিপুর অঞ্চল। আমার অভিযোগ, আমার মেয়ের সম্বন্ধ ঠিক হয়, আমি টাকার সমস্যা ছিল, আমি আমার একজন রায়গঞ্জের লোককে জমিতে রেজিস্ট্রি দিই, যে আমি 2 লক্ষ টাকা নেব। বলছে 2 লক্ষ টাকা এভাবে দেওয়া যাবে না, অ্যাকাউন্টে দেবো। অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পরে জমি রেজিস্ট্রি হলো। রেজিস্ট্রি করার পরে তারপরে রেজিস্ট্রি হয়ে গেল, অ্যাকাউন্টে টাকা আমার ঢুকবে একদিন পরে, ঢুকে নাই। 2-3 দিন চলে গেল, নাই ঢুকলো না। তো আমি ওইভাবে আছি। এবার অ্যাকাউন্টে ঢুকলো না, তো বললাম ফোনে যে তুমি টাকাটা আমাকে দিয়ে দাও, জমিটা ব্যাগ দাও। ও দিব, আজকে দিব। নাম হলো প্রকাশ কর, বাড়ি রায়গঞ্জ, রবীন্দ্রপল্লী, মোহনপাটি কোর্টের পিছনে। তারপরে তো ওইভাবে আছি, ওকে বললেই বলছে দিব রেজিস্ট্রি, ব্যাগ দিয়ে দেবো, এইভাবে বলছে। হ্যাঁ, যদি প্রয়োজন হয় বেশি আমাকে চাপ করলে আমি দিবই তোমাকে রেজিস্ট্রি, না লাগবে পিস্তল গুলো করে দেবো। কতখানি জমি আছে আপনার? 58 শতক জমি। কত কাঠা? 2 বিঘা, 2 বিঘা পুরা। তারপর কি হয়েছে? তারপরে জমি আমার দখলে আছে, আমি খাই, আমি চাষবাস করি, সব করি। পরে কি থানায় দ্বারস্থ করলেন কেন? আমাকে থানায় দ্বারস্থ হলো আজকাল বলছে তোমাকে দিব রেজিস্ট্রিটা দিব। আমার যে দলিলের জমিতে যে সাক্ষী আছে সেও আমাকে বলেছে যে ব্যাক করে না তাড়াতাড়ি। ও চাপ করছে আমাকে যে টাকা যেহেতু দেয়নি, আমার সাক্ষী যে দলিলের যে সাক্ষী সেও বলছে যে জমিটা ব্যাক না। তো এখন কি চাইছেন? জমিটা ব্যাক দিবে, আমার জমি আমাকে দিবে। এই বিষয়ে কোথায় কোথায় জানিয়েছেন? এই ভাটল ফাঁড়িতে জানাইছি বড়োবাবুকে। কি বললো? বলছে যে দেখছি ব্যাপারটা, দেখে ইনকোয়ারি গিয়েছিল, ইনকোয়ারিতে দেখছে যে জমি তোমার দখলে আছে। কবে পাড়া ইনকোয়ারি গেছিল? এই 30 তারিখে, আগামী ওই যে জুন মাসের 30 তারিখে। কারা গেছিল? আমাদের ভাটল ফাঁড়ির পুলিশ প্রকাশ বাবু। তারা কি জানালেন? কি জানালো এখনো বলছে যে তোমার জমি তুমি ওইভাবে খাও। ওকে বলবো, ডাকবো, হ্যাঁ ডাকে বলবো কি বলছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।